সবাই শুনতে পাচ্ছ আশা করি। দেখো তোমাদের পিএসসির ক্ষেত্রে যে পরীক্ষার শিডিউল সম্ভবত হচ্ছে কি তোমাদের সেপ্টেম্বর মাসের লাস্ট উইকের যে রবিবার সেটাতে হতে পারে। ঠিক আছে, সেরকম শোনা মানে শোনা খবর আর কি। ঠিক আছে, তো হতে আমাদের হাতে বেশি দিন সময় নেই। আমরা এই আগের ক্লাসে জিকে থেকে দেখো তোমাদের সাজেস্টেড ভাবে 100টি কোশ্চেন পেপার জিকে থেকে সম্ভবত হচ্ছে কি 46টি পর্যন্ত আমরা করেছিলাম, তাই না? এবং এটা তোমাদেরকে বলেছিলাম যে এটা একটা প্রিমিয়াম লেভেলের মানে জিকে পেপার। তো আজকে আমরা হ্যাঁ 45 পর্যন্ত হয়েছিল, আজকে 46 নম্বর থেকে 100 নম্বর কোশ্চেন পর্যন্ত কোশ্চেনটা আমরা ধরে ধরে করবো। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস তোমাদের বলে রাখছি, এবার থেকে প্রত্যেক রবিবার ঠিক আছে 100টা করে তোমাদের মডেল কোশ্চেন পেপার কিন্তু তোমরা পাবে। এবং সেটা দেওয়ার পর আমি কিন্তু তোমাদের গ্রুপে জানিয়ে দেবো প্রত্যেক রবিবার। ঠিক আছে, তো সেটা তোমরা অ্যাপেই পাবে, মানে যেটা হচ্ছে কি তোমার মক টেস্ট যে সেকশনটা রয়েছে সেখানে পাবে। এবং সেটা প্রত্যেকের জন্য কম্পালসারি সাবমিট করতেই হবে। ঠিক আছে, এটা কম্পালসারি। তো সেটা আমরা এই রবিবার থেকেই শুরু করে দেবো। ঠিক আছে, এবং তোমাদের মডেল কোশ্চেন পেপার হিসাবে যেভাবে পরীক্ষাতে থাকবে সেরকম করেই আমরা মডেলটা বানাবো। এবং সেটা তোমরা প্রত্যেক রবিবার কিন্তু দেখতে পাবে। এবং তার পাশাপাশি আর একটা জিনিস সেটা হচ্ছে কি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমরা রবিবার যখন মক টেস্টটা দেব, ঠিক আছে, সোমবার দিন আমরা কিন্তু তোমাদের হচ্ছে কি যে স্কোর কার্ড সেটা কিন্তু আমরা জারি করব, তোমাদের গ্রুপে পেয়ে যাবে। ঠিক আছে, মানে যদিও তোমরা সাবমিট করার সাথে সাথে প্রত্যেকের স্কোর দেখতে পাও, বা তোমরা কে কত সময় মানে লাগিয়েছে বা কার কোনটা ভুল হলো সবটাই দেখতে পাবে, বা বাকিদের র্যাঙ্ক অনুযায়ী তোমার নিজের র্যাঙ্কও দেখতে পাবে। কিন্তু তার পাশাপাশি আমি অফিসিয়ালি, ঠিক আছে, তোমাদের সোমবার হচ্ছে সেটা জেনারেট করে তোমাদের গ্রুপে কিন্তু দেবো। ওকে, এবং সেটা প্রতি রবিবার কন্টিনিউ হবে। ঠিক আছে, তো আশা করি সবাই এটাতে পার্টিসিপেট করবে এবং সেইভাবে তোমরা মক টেস্ট যে যার টাইম মতন করে সাবমিট করো। বুঝতে পারলে কি বললাম একটু জানাও তো সবাই, কি বললাম সবাই বুঝতে পারলে তো? একটু রেসপন্স করো তো। ওকে ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। যারা যারা ক্লাসে জয়েন করেছে সবাই কিন্তু বলবে। দেখো এখানে বলেছে সংবিধানের প্রস্তাবনা বিষয়ক বিবেচনা। প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের আত্মা ও চাবিকাঠি বলা হয়। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি শব্দ তিনটি যুক্ত হয়েছে। কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। চলো কোনটা হবে প্রত্যেকেই বলবে কিন্তু। এখানে বলেছে যে কোনটা সঠিক নয়, কিন্তু কোনটা সঠিক নয়। তো সেই সাপেক্ষে যদি আমরা দেখি, দেখো প্রথমে যে অপশনটা দিয়েছে, তাই না, যে অপশনটা দিয়েছে যে প্রস্তাবনাকে আমরা ভারতের সংবিধানের চাবিকাঠি বলি, এটা ঠিক আছে। আচ্ছা 2 নম্বর যেটা আছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, যেটা 1946 সালে হয়েছিল, 86 সালে হয়েছিল, তার মাধ্যমে আমরা সোশ্যালিস্ট, সেকুলার এবং ইন্টিগ্রিটি শব্দ তিনটি যুক্ত করেছি, এটাও ঠিক আছে। 3 নম্বর যেটা দিয়েছে যে 1900, আচ্ছা এই যে কেশবানন্দ ভারতী যে মামলাটা হয়েছিল সেটা 1993, তাই তো? এই 1900 হচ্ছে কি তোমার 73, এই 1973 সালে যে মামলাটা হয়েছিল তাতে আমরা আমাদের ঐতিহাসিক কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এখানে বলেছে নয়, তাহলে এটা ভুল আছে। তাহলে আমাদের চেয়েছে যে কোনটা সঠিক নয়, তাহলে 3-এরটা সঠিক নয়, মানে অপশন বি হবে। বুঝতে পেরেছো? এই লেভেলের কোশ্চেন যদি প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের কিন্তু কেউ আটকাতে পারবে না। এটা কিন্তু তোমরা মাথায় ঢুকিয়ে নাও। ঠিক আছে, ক্লিয়ার? সবাই বুঝতে পারলে চলো কোশ্চেন নাম্বার 47 সায়েন্স থেকে আছে। দেখো, পিতল হলো তামা এবং দস্তার সংকর ধাতু। কাঁসা তৈরি হয় তামা এবং টিন দিয়ে। জার্মান সিলভারে কোনো রূপা থাকে না।
এখানে বলেছে কোনটি সত্য, প্রত্যেকে উত্তর বলে যারা যারা ক্লাস করছে। আচ্ছা, ব্রাশ হচ্ছে কি কপার এবং জিঙ্ক নিয়ে তৈরি হয়, এটা ঠিক অপশন। কাঁসা যেটা তৈরি হয় তামা এবং টিন দিয়ে, এটাও ঠিক আছে। জার্মান সিলভারে কোনো সিলভার থাকে না, তাই না, এটি তামা, নিকেল এবং দস্তা দিয়ে তৈরি হয়। কি দিয়ে তৈরি হয়? তামা, নিকেল আর দস্তা, তাই না, এই তিনটে সংমিশ্রণে জার্মান সিলভার তৈরি হয়, এখানে কোনো সিলভার থাকে না। তাহলে এটা কিন্তু ঠিক আছে। তাহলে তিনটে ঠিক রাখা মানে অপশন ডি হবে। আমি দেখতে পাচ্ছি এখানে প্রত্যয় থেকে শুরু করে সুশোভন, তৃষা, সবাই কিন্তু সঠিক উত্তরই বলেছে, তাই না। বাকি যারা ক্লাস করছো প্রত্যেকে চেষ্টা করো, হ্যাঁ। আমি প্রত্যেকের অ্যান্সার কিন্তু দেখছি, তোমরা ভাবো না যে আমি কারোর অ্যান্সার দেখছি না। চলো কোশ্চেন নাম্বার 48। মৌর্য সাম্রাজ্যের সম্রাট অশোকের শিলালিপি সম্বন্ধে তিনটে অপশন দিয়েছে, মানে স্টেটমেন্ট দিয়েছে, কোনটা ভুল তথ্য সেটা আমাদেরকে বলতে হবে, বলো। আচ্ছা, অশোকের শিলালিপি প্রথম পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেস 1937, ঠিক আছে। কলিঙ্গ যুদ্ধের বিবরণ পাওয়া যায় 13তম প্রধান শিলালিপিতে, 13th মেজর তোমার হচ্ছে রোগ এডিক্ট, যেটা, এটাও ঠিক আছে। অশোকের বেশিরভাগ শিলালিপি দেবনগরী হরফে, না, অশোকের হচ্ছে কি ম্যাক্সিমাম হচ্ছে কি তোমার শিলালিপিটা হচ্ছে কি তোমার ব্রাহ্মী এবং প্রাকৃত ভাষায় লিখিত, তাই না, এটা হচ্ছে কি তোমার ব্রাহ্মী হয় ও প্রাকৃত, এই দুটো হচ্ছে কি তোমার লিপিতে লেখা হয়, তাহলে এটা দেবনগরী হবে না। তাহলে এটাই হচ্ছে তোমার ভুল, মানে কেবল অপশন থ্রিটা, মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। বুঝতে পারছো? বুঝতে পারছো? চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 49। এখানে দিয়েছে আবহাওয়া এবং জলবায়ু সম্পর্কিত। দেখো বলেছে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ কেবল, যেমন মেঘ, বৃষ্টি, ঝড় ইত্যাদি ট্রপোস্ফিয়ারে ঘটে, তাই না, এটা ঠিক আছে। আচ্ছা, ট্রপোস্ফিয়ারে ধূলিকণা জলীয় বাষ্প না থাকায় স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমান যাতায়াতের অনুকূল অবস্থা, একদম ঠিক আছে। মেসোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর, একদম ভুল। তাহলে বায়ুমণ্ডলে হচ্ছে কি তোমার শীতলতম স্তর হচ্ছে মেসোস্ফিয়ার, এটা হচ্ছে কি শীতলতম, শীতলতম। আর উষ্ণ স্তর কোনটা গো? উষ্ণতম স্তর হচ্ছে কি থার্মোস্ফিয়ার, বা তাই তো, থার্মোস্ফিয়ার। উষ্ণতম স্তর হচ্ছে কি থার্মোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। তাহলে এটা ভুল আছে। তাহলে আমাদেরকে বলেছে যে কোনটা ভুল, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? বুঝতে পেরেছো না বুঝতে পারো? মানে ভালো লাগছে তো তোমাদের? ভালো লাগছে তো? কনফিডেন্স পাচ্ছ তো এই কোশ্চেন গুলো করে? চলো নেক্সট। চলো, পাস করতে হবে কিন্তু, ঠিক আছে, প্রত্যয় সুশোভন, তোমাদের প্রতি অনেক বিশ্বাস, তাই না, পাস করতেই হবে। চলো কোশ্চেন নাম্বার 50। অনুশীলন সমিতি, অভিনব ভারত, গদর পার্টি, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। তাহলে দেখো অনুশীলন সমিতি এটা হচ্ছে পুলিন বিহারী দাস, অভিনব ভারত হচ্ছে কি তোমার ভিডি সাভারকার, গদর পার্টি হচ্ছে কি তোমার লালা হরদয়া, হিন্দুস্তান রিপাবলিক পার্টি সতীন্দ্রনাথ সিনহা। তাহলে কি হবে? অপশন এ হবে। চলো এবার হচ্ছে কি দেখো এখানে ভৌত বিজ্ঞান এবং শব্দ তরঙ্গ থেকে দিয়েছে। দেখো বলেছে তোমার শব্দ তরঙ্গের কম্পাঙ্ক 20 হার্জের কম হলে তাকে আমরা ইনফ্রাসনিক শব্দ বলি, ঠিক আছে, ইনফ্রা। তাহলে এটা বলেছে, এটা হচ্ছে কি তোমার একদম ঠিক আছে। আচ্ছা, শূন্যস্থানের মধ্যে মধ্য দিয়ে শব্দ তরঙ্গ পরিবহন করতে পারে না, এটাও ঠিক আছে। শব্দের গতিবেগ বায়ুর চেয়ে জলে বেশি, শব্দের গতিবেগ বায়ুর চেয়ে জলে বেশি, ঠিক আছে, কারণ আমরা বলেছিলাম কঠিনে বেশি হবে, তারপরে জল মানে তরল, তারপরে হচ্ছে কি তোমার বায়ু। তাহলে সেক্ষেত্রে এটাও ঠিক আছে। তাহলে তিনটে ঠিক আছে, মানে অপশন ডি হবে। চলো কোশ্চেন নাম্বার মানে 52। বিজয়নগর সাম্রাজ্য সংক্রান্ত বিবরণ বলো, কি হবে? প্রত্যেকে বলো।
একদম। তাহলে দেখো, হরিহর এবং বুক্ক 1336 খ্রিস্টাব্দে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। বিজয়নগরে বিখ্যাত শাসক কৃষ্ণদেব রায় আমুক্ত মাল্যদা নামক তেলুগু গ্রন্থ রচনা করেন, একদম ঠিক আছে। 1565 সালে তালিকোটাই যুদ্ধে বিজয়নগর সাম্রাজ্যের চূড়ান্ত পতন ঘটে, এটাও ঠিক আছে। তাহলে এটা কিন্তু অপশন ডি এরটা হবে, ঠিক আছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মানে সবগুলোই ঠিক আছে। চলো 53 দাগের করো। এই 53 দাগের কোশ্চেনটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, ভিভিআই, তাই না, ভিভিআই, ঠিক আছে। 53 দাগের কোশ্চেনটা বলো, প্রত্যেকে উত্তর বলতে হবে, প্রত্যেকে উত্তর কিন্তু করতেই হবে, কোনটা ভুল আছে সেটা বলতে হবে। প্রত্যেকে বলবে। দেখো, ভারতের সর্বাধিক বৃষ্টিপাত ঘটে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রভাবে, একদম ঠিক আছে। তামিলনাড়ু করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, এটাও আমরা সবাই জানি, তাই না। আচ্ছা, এল নিনো হচ্ছে ভারতীয় মৌসুমী বায়ুকে শক্তিশালী করতে সাহায্য করে, এটা মনে হয় ভুল, এটা ভুল আছে, মনে হয় না, এটা ভুল আছে, কেন বলো দেখি। না, এল নিনো হচ্ছে কি তোমার ভারতীয় মৌসুমী বায়ুকে দুর্বল করে, তাই না, অনাবৃষ্টি সৃষ্টি করে, শক্তিশালী করে না। তাহলে এটা ভুল আছে, তাহলে এখানে যদি ভুল বলেছে তাহলে অপশন বি এরটা হবে। চলো, বলেছে ভারতীয় সংবিধানের নির্দেশাত্মক নীতি তোমার সম্বন্ধে দিয়েছে, কোনটা সঠিক হবে, তাই না, প্রত্যেকে বলার চেষ্টা কর। ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি সংবিধানে পার্ট 4 এর অনুচ্ছেদ 36 থেকে 51 মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, এটা ঠিক আছে। ডিপিএসপি আইনের মাধ্যমে আদালত দ্বারা বলবৎ, একদম ঠিক আছে। সরকার সমকাজে সমমজুরি এবং বিচার বিভাগ পাওয়ার অধিকার এই নীতির অন্তর্গত না, এটা তোমরা জানো, এটি আদালত দ্বারা বলবৎ যোগ্য নয়। এই এটা এটা কিন্তু হচ্ছে কি তোমার ভুল আছে, এটা কিন্তু আদালত দ্বারা হচ্ছে কি তোমার বলবৎ নয়, দুয়েরটা কিন্তু ভুল আছে, সরি। এটা হচ্ছে কি তোমার মনে রাখবে যে ডিপিএসপি সংবিধানের পার্ট 4 এ অনুচ্ছেদ 36 থেকে 51 মধ্যে অবস্থিত, এটি আলাদা, মানে এটা যে নন জুডিশিয়েবল, তাই না, এটা হচ্ছে তোমার নন জুডিশিয়েবল, এটা ভুল আছে। সমকাজে সমমজুরি সমান বিচার পাওয়ার অধিকার এই নীতির অন্তর্গত, এটা ঠিক আছে। তাহলে 1 এবং 3 মানে এটা উত্তর হবে অপশন বি এরটা, তাই না, অপশন বি এরটা হবে। এটা আমি ভুল বলেছি, এটা তোমার হচ্ছে নন জুডিশিয়াল, তাই না। চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 55, এটা তো পরীক্ষায় আসে, তোমরা জানো, ফর্মিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, তাই না, বলো কি হবে। ফর্মিক অ্যাসিড হচ্ছে কি তোমার লাল পিঁপড়ে, টার্টারিক অ্যাসিড হচ্ছে কি তোমার তেঁতুল, অ্যাসকর্বিক অ্যাসিড হচ্ছে কি তোমার আমলকি, ল্যাকটিক অ্যাসিড দই, তাহলে অপশন এ। কোশ্চেন নাম্বার হচ্ছে 56, ভারতের পর্বত শৃঙ্গ এবং তাদের অবস্থান সম্পর্কিত সঠিক জোট কোনটি। কোনটা সঠিক আর কি। কাঞ্চনজঙ্ঘা বলেছে সিকিম, সঠিক নয় বলেছে, এটা ঠিক আছে। আনাইমুদি হচ্ছে কি কেরল, এটা ঠিক আছে। ধূপগড় মহারাষ্ট্র, ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ, যা মধ্যপ্রদেশে রয়েছে, এটা মহারাষ্ট্র নয়, এটা হচ্ছে তোমার মধ্যপ্রদেশ। আচ্ছা, গুরুশিখর রাজস্থান, ঠিক আছে। তাহলে যেহেতু ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যা মধ্যপ্রদেশ রয়েছে, এটাই ভুল। তাহলে যেহেতু কোনটা নয় বলেছে, মানে অপশন সি হবে। এবার বলেছে মহাত্মা গান্ধীর কর্তৃক পরিচালিত আন্দোলনগুলির সঠিক কালক্রম আমাদেরকে বলতে হবে, বেছে নিতে হবে। দেখো, এই ধরনের কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, আমি প্রত্যেকের সালগুলো লিখে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল কত সালে? চম্পারণ হয়েছিল 1917। খেদা সংগ্রহ হয়েছিল কত? 1918। অসহযোগ আন্দোলন তো তোমরা সবাই পারবে, 1920। আর আইন অমান্য হচ্ছে 1930। তাহলে এখানে বলেছে কালক্রম, মানে আগে তোমার আসবে কোনটা? 1917 মানে 2, তারপরে আসবে হচ্ছে কি তোমার 1918 মানে 1, তারপরে হচ্ছে 3, তারপরে 4।
2 1 3 4, 2 1 3 4 মানে অপশন এ তে আছে। কেমন লাগলো কোশ্চেন বলো? ভালো লাগছে তো? ভালো লাগছে তো না ভালো লাগছে না বলো? চলো পরের কোশ্চেনে যাই, পরের কোশ্চেনে যাই। চলো কোশ্চেন নাম্বার 58 কি হবে বলো? কোশ্চেন নাম্বার 58, দেখো তেজস্ক্রিয়তা এবং নিউক্লিয় শক্তি দিয়ে দিয়েছে। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন বেকারেল, তাই না? এখানে কোনটা সত্যি নয় বলেছে। এবারে এটা ঠিক আছে, প্রথমে এটা ঠিক আছে। 2 নম্বরটা বলেছে যে পারমাণবিক বোমায় নিউক্লিয় সংযোজন নীতি প্রযোজ্য। এটা তো নিউক্লিয় বিভাজন হয় না, নিউক্লিয়ার ফিশন হয়, ফিউশন নয়, এটা ভুল আছে, তাই না? পারমাণবিক বোমাতে আমরা হচ্ছে কি নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয় হচ্ছে কি তোমার বিভাজন ব্যবহার করি, নিউক্লিয় সংযোজন নয়। আচ্ছা, সূর্য নক্ষত্র ও নক্ষত্রে শক্তির প্রধান উৎস হলো নিউক্লিয় বিভাজন, এটাও ভুল আছে, যেটা নিউক্লিয় সংযোজন হতো, উল্টে গেছে। তাহলে যেহেতু বলে যে কোনটা সত্য নয় 2 3, তাহলে অপশন বি হবে। চলো কোশ্চেন নাম্বার 59 দেখো, খুবই ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের প্রধান মৃৎশিল্প এবং হস্তশিল্পের কেন্দ্রগুলো দিয়েছে, দিয়ে কোনগুলো সঠিক বলেছে দেখো। পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত বিষ্ণুপুর বাঁকুড়া, যেটা রয়েছে একদম ঠিক আছে। কাঠের পুতুলের জন্য বিখ্যাত সুরুল এবং রানাঘাট, তাই না? কাঠের হচ্ছে কি তোমার পুতুলের জন্য হচ্ছে কি তোমার বিখ্যাত হচ্ছে কি তোমার নাটগ্রাম, মানে বর্ধমান, নদিয়া, নদিয়া এগুলো, তাই না? তাহলে এটা ভুল আছে। কি হতো না তোমার, মূলত হচ্ছে কি তোমার বর্ধমান আর নদিয়া হতো। পটচিত্রের জন্য পিংলা, পশ্চিম মেদিনীপুর, এটাও ঠিক আছে। তাহলে 1 3 ঠিক আছে, মানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট দেখো, বলেছে বিশাখাপত্তনম, কান্ডালা, চেন্নাই, জওহরলাল নেহরু, ঠিক আছে, কি হবে বলো? এখানে বলেছে যে আমাদের বন্দরগুলোর ক্ষেত্রে হচ্ছে কি দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ, তাই না? ভিভিআই কোনোভাবেই তোমরা এই যে প্র্যাকটিস সেট যেটা দেওয়া হচ্ছে, করানো হচ্ছে, এটা কোনোভাবেই হালকাভাবে নেবে না, ভালো করে পড়বে, বুঝতে পারলে? এখান থেকে তোমরা অনেকগুলো কোশ্চেন কিন্তু হুবহু কমন পাবে, আমি আগে থেকে বলে দিচ্ছি, পরে তোমরা মিলিয়ে নেবে। তাহলে বিশাখাপত্তনম হচ্ছে কি তোমার গভীরতম প্রাকৃতিক পোতাশ্রয় বন্দর, যুক্ত বন্দর। কন্ডোলা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে কি আমাদের শুল্ক মুক্ত হচ্ছে কি তোমার বন্দর। চেন্নাই হচ্ছে কি তোমার ভারতের প্রাচীনতম কৃত্রিম বন্দর। জওহরলাল নেহেরু, যেটা নোভা সেভা, এটা হচ্ছে তোমার ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর, ঠিক আছে? তাহলে আমরা অপশন এটা করব। চলো কোশ্চেন নাম্বার 61, ভক্তিবাদী ও সুফিবাদী আন্দোলনের সংক্রান্ত বিবরণ, ঠিক আছে? এখানে দেওয়া হয়েছে, উপরে কোশ্চেন চেপে গেছে, তো এখানে আমাদেরকে কোনটা অসত্য বলতে হবে, ঠিক আছে? আমি এটা আলোচনা করে দিচ্ছি। দেখো, এই যে কবির ছিলেন রামানন্দের শিষ্য, তার দোহাগুলি হচ্ছে বীজক সংকলিত, একদম ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছে শ্রী চৈতন্যদেব গৌড়ীয় বৈষ্ণব ধর্ম এবং নাম সংকীর্তন আন্দোলন ছড়িয়ে দেন, ঠিক আছে, এটাও হচ্ছে কি তোমার ঠিক আছে। চিশতি সুফি সিলসিয়ার প্রতিষ্ঠাতা ছিলেন নাজামুদ্দিন আউলিয়া, এটা ভুল আছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি এরটা। কেন ভুল আছে তাটাও বলে দিচ্ছি। দেখো, ভারতে চিশতি সুফি সিলসিয়ার প্রতিষ্ঠাতা ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া নয়, তাই না? তাহলে এটা হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি, তাই না? চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 62, ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত তোমার হচ্ছে কি দিয়েছে, দেখো সিটিজেনশিপ নিয়ে। ভারতীয় সংবিধান নাগরিকত্বের ক্ষেত্রে এক নাগরিকত্ব প্রদান করে, এটা আমরা সবাই জানি, এটা ঠিক আছে। আমাদের সিঙ্গেল সিটিজেনশিপ রয়েছে। পার্ট 2 এর 5
থেকে 11 নম্বর অনুচ্ছেদে নাগরিকত্ব সম্পর্কিত আইন রয়েছে, একদম ঠিক আছে। সংসদ যে কোনো নাগরিকের নাগরিকত্ব কেড়ে নিতে পারে না। দেখো তাহলে এই যে 3-এর যে অপশনটা, এটা হচ্ছে কি আমরা যদি আলোচনা করি, তাই না, যদি হচ্ছে নির্দিষ্ট আইন অনুযায়ী উপযুক্ত কারণ থাকে তাহলে কিন্তু সংসদ নাগরিকত্ব বাতিল বা কেড়ে নিতে পারে। তাহলে এটা পারে না, এটা ভুল আছে। তাহলে উত্তর হয়ে যাবে, যদি সঠিক অপশন কোনটা, অপশন এ, তাই না, অপশন এ। যদি যথোপযুক্ত কারণ থাকে তাহলে কিন্তু সংসদ নাগরিকত্ব বাতিল বা কেড়ে নিতে পারে। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে কি তোমার না হবে না, এটা হ্যাঁ হবে। ঠিক আছে, তাহলে এটা 1, 2 যদি হয় তাহলে অপশন এ হবে। চলো, উদ্ভিদ এবং প্রাণীদেহের রেচন পদার্থ সম্বন্ধে দিয়েছে, তাই না, কোনটা হচ্ছে কি ভুল বলেছে। রেজিন বা রজন পাইন গাছ থেকে পাওয়া যায়, একদম ঠিক আছে। কুইনাইন সিনকোনা গাছের ছাল থেকে প্রস্তুত করা হয়, যা ম্যালেরিয়া ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়, ঠিক আছে। ইউরিক অ্যাসিড হলো স্তন্যপায়ী প্রাণীদের প্রধান নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ। না, আমাদের স্তন্যপায়ীদের ক্ষেত্রে প্রধান রেচন পদার্থের নাম কি গো? ইউরিয়া, তাই না, ইউরিয়া, ইউরিক অ্যাসিড নয়, ইউরিয়া। তাহলে এটা ভুল আছে। তাহলে এটা যদি ভুল থাকে তাহলে আমাদের বলেছে কোনটা ভুল, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো, কোশ্চেন নাম্বার 64। তো দেখো এখানে মহাজনপদ এবং তাদের রাজধানী মগধ, কৌশল, অবন্তী আর হচ্ছে বৎস, তাই না। তো এখানে মগধের রাজধানী হচ্ছে কি আমরা জানি পাটলিপুত্র বা রাজগৃহ। কৌশলের হচ্ছে কি রয়েছে শ্রাবন্তী। অবন্তী হচ্ছে তোমার উজ্জয়িনী। আর বৎসের ক্ষেত্রে হচ্ছে কি তোমার কৌশাম্বী, তাই না, অপশন এ ইজ দ্য রাইট আনসার। চলো, এবার বলছে বায়ুমণ্ডলের চাপ এবং মাপক ইউনিট দিয়েছে, সেখান থেকে কোশ্চেন দিয়েছে, বলো 65 দাগের কোশ্চেন কি হবে? 65 দাগের কোশ্চেনের উত্তর কি হবে বল? দেখো কোনটা সত্য নয় বলেছে। তাহলে এখানে যদি আমরা দেখি প্রমাণ বায়ুমণ্ডলের চাপ হলো 76 সেমি পারস্তম্ভের চাপের সমান, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছে দেখো ব্যারোমিটারের পারস্তম্ভ হঠাৎ দ্রুত নেমে গেলে ঝড়ের পূর্বাভাস সৃষ্টি হয়, ঠিক আছে। বায়ুর চাপ মাপার একক হচ্ছে ডেসিবেল, না, এটা শব্দের হচ্ছে কি তোমার তীব্রতা মাপার একক। তাহলে বায়ুর চাপ মাপা হয় কিসে দিয়ে? বায়ু চাপ মাপার যে একক হচ্ছে কি তোমার মিলিবার, মিলিবার, যেটাকে আমরা এমবি বলি, তাই না। তো এটা হচ্ছে কি তোমার উত্তরটা তাহলে ভুল, অপশন হচ্ছে কি 3-এরটা, তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি। এবার দেখো বলেছে কোশ্চেন নাম্বার 66, ভারতের অর্থনৈতিক পরিকল্পনা এবং পঞ্চবার্ষিক। দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারল্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে গঠিত হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা ভারী শিল্পায়ন এবং পিসিসি মহানবিশ মডেল। গরিবি হটাও স্লোগানটি প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় দেওয়া হয়েছে। কোন বিবৃতিগুলি সঠিক, তাই না। দেখো এখানে প্রথমে দুটো ঠিক আছে কিন্তু লাস্টেটা ভুল আছে। তার কারণ হচ্ছে কি এই যে গরিবি হটাও স্লোগানটি হচ্ছে কি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ফিফথে দেওয়া হয়েছিল। কে দিয়েছিলেন গো? ইন্দিরা গান্ধী, তাই না, ইন্দিরা গান্ধী। তিনি ফিফথ যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গরিবি হটাও এই স্লোগানটি তিনি দিয়েছিলেন। চলো, তাহলে উত্তর কি হয়ে যাবে? যেহেতু বলে যে সত্য, তাহলে 1 মানে অপশন এ। এবার বলেছে যে উপজাতীয় বিদ্রোহ এবং তাদের নেতাদের জোট, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা আর রয়েছে কোল, তাই না। আমাদের তাদের নেতাদের নামগুলো বলতে হবে, সঠিক কোনটা হয়নি সেটা বলতে হবে, তাই না। তাহলে এখানে দেখতে পাচ্ছ সাঁওতাল সিধু কানু, ঠিক আছে। মুন্ডা হচ্ছে কি বিরসা মুন্ডা, ঠিক আছে। কোল বিদ্রোহ তিতুমুন্না। তিতিমির তোমরা জানো 1200 বিদ্রোহের নেতা ছিলেন। কোল বিদ্রোহ হচ্ছে বুদ্ধ ভগত, জোয়া ভগত এরা ছিলেন, তাই না। অপশন এটা ভুল আছে। তাহলে যেহেতু কোনটা মেলেনি তাহলে অপশন
বি ইজ দ্য রাইট আনসার। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 68, হরমোন ও গ্রন্থি সম্পর্কে দিয়েছে, বায়োলজিক্যাল কোশ্চেন আর কি। তাহলে এখানে বলেছে যে সঠিক উত্তরটি বেছে নাও। পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়, একদম ঠিক। থাইরয়েড গ্রন্থির কার্যকারিতার জন্য আয়োডিন অপরিহার্য, একদম ঠিক। অ্যাড্রিনাল হরমোনকে আপদকালীন জরুরিকালীন, একদম ঠিক। তাহলে কি হবে 1 2 3 মানে অপশন ডি। পৃথিবীর গতি ও সময় হিসাব, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে সূর্য পূর্বে ওঠে, তাই না? আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য 4 মিনিট। ভারতের প্রমাণ দ্রাঘিমাংশ হলো 82 ডিগ্রি 30 মিনিট, যেটা মির্জাপুরের উপর দিয়ে প্রসারিত, তাই না? দেখো এখানে 3টি অপশনই কিন্তু আমরা ঠিক দেখতে পাচ্ছি, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ কেন, দেখো পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয় বলে সূর্য হচ্ছে পূর্ব দিকে ওঠে, তাই না? একদম ঠিক, ভালো কোশ্চেন কিন্তু, তাই তো? কেমন কোশ্চেন লাগছে বলো, ঠিক আছে তো? তোমাদের প্রস্তুতির জন্য একদম চরম কোশ্চেন। চলো এবার দেখো এখানে বাদ্যযন্ত্র এবং তাদের গুণী শিল্পী, তাই না? সেতার, সানাই, তবলা, সারদ, তাদের হচ্ছে কি তোমার শিল্পীগুলোর নাম দিয়েছে। সেতার হচ্ছে কি কার সাথে যুক্ত, তোমার পণ্ডিত রবিশঙ্কর। সানাই হচ্ছে কি তোমার বিসমিল্লাহ খান। তবলা হচ্ছে কি দেখো ওস্তাদ জাকির হোসেন। সরোদ হচ্ছে কি তোমার আমজাদ আলী খান, তাই না? অপশন এ ইজ দ্য রাইট আনসার। খুব ভালো কোশ্চেন, বিবিআই। চলো কোশ্চেন নাম্বার 71, সাইটোলজি সম্পর্কিত বিবৃতি। কোষের শক্তিঘর মাইটোকন্ড্রিয়াকে বলা হয়, একদম ঠিক। লাইসোমকে আত্মঘালী তৈরি বলা, একদম ঠিক। প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলেছেন রবার্ট হুক, তাই না? এইটা আমরা হচ্ছে কি তোমার মেনে নিতে পারলাম না, তার কারণ হচ্ছে কি তোমার প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি বলেছিলেন কি হাক্সলে, তাই না? হাক্সলে রবার্ট হুক হচ্ছে কি তোমার কোষ আবিষ্কার করে, তাই না? তাহলে প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলেছিলেন হাক্সলে। তাহলে এখানে কোনটা অসত্য, কোনটা? তাহলে 3-এরটা, তাহলে অপশন বি। চলো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রিট জারির ক্ষমতা, তাই না? তো বলো কি হবে, কোনটা হচ্ছে ভুল বলেছে? তাহলে সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 অনুযায়ী এবং হাইকোর্ট হচ্ছে আর্টিকেল 226 অনুযায়ী রিট জারি করতে পারে, একদম ঠিক, মুখস্থ রাখবে, ঠিক আছে? আর্টিকেল 32 হচ্ছে সুপ্রিম কোর্ট আর আর্টিকেল 226 হচ্ছে কি তোমার হাইকোর্ট, এটা রিট জারি করতে পারে। আচ্ছা, বন্দি প্রত্যক্ষীকরণ এর অর্থ হলো শরীরকে হচ্ছে হাজির করা, তাই না? এটাও কিন্তু ঠিক আছে। পরমাদেশ কেবল বেসরকারি কোনো ব্যক্তির বিরুদ্ধে জারি করা যায়, তাই না? এটা কিন্তু ভুল। কেন ভুল না, দেখো পরমাদেশ বা পরোক্ষমাদেশ কেবল হচ্ছে কি তোমার যেটাকে আমরা মেডাস মাস বলি, তাই না? এটাকে ইংলিশে বলা হয়, যে লেখা আছে। তাহলে এটা হচ্ছে কি তোমার সরকারি কর্তৃপক্ষ বা পদাধিকারী ব্যক্তির বিরুদ্ধে জারি করা হয়, কোনো ব্যক্তি বা বেসরকারি ব্যক্তির বিরুদ্ধে নয়। তাহলে এটা ভুল আছে, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি এরটা। আলোকের ধর্ম এবং তোমার হচ্ছে কি আলোর প্রতিফলন, ঠিক আছে এটা। বলো কোনটা হবে? বলো কি হবে? দেখো তাহলে আকাশের নীল আলোর জন্য আলোর হচ্ছে বিক্ষেপণ দায়ী। তারার মিটমিট করার কারণ হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং বেগ সবচেয়ে বেশি। তাহলে উত্তর হবে কি, এখানে বলেছে কোনগুলো সঠিক, তাহলে 1 2 এটা ঠিক আছে। আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই না, কম নয়, এটা হচ্ছে তোমার বেশি হবে। এই জন্য আমরা সিগন্যালে লাল আলো ব্যবহার করি, এটা ভুল আছে। তাহলে যেহেতু সঠিক বলেছে তাহলে 1 2 অপশন এ। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 74। আচ্ছা, সত্যই মনে হয় তুমি ভুল উত্তর বলেছো, তাই না?
লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বাবা। হ্যাঁ আমি ওই লেকটা পেয়ে। হ্যাঁ, আচ্ছা এবারে বলেছে কাজিরাঙ্গা, গির জাতীয় উদ্যান, সুন্দরবন এবং দাচিগ্রাম, এগুলোতে মানে এগুলো সব হচ্ছে উদ্যান, ভারত ন্যাশনাল পার্ক, এগুলোতে প্রাণীর নামগুলো দিয়েছে। তাহলে কাজিরাঙ্গাতে আমরা দেখতে পাই এক সিংহ গন্ডার, গির অরণ্যে আমরা এশিয়াটিক লায়ন দেখতে পাই, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার, দাচিগ্রামে হচ্ছে কি তোমার কাশ্মীরি হরিণ। তাহলে অপশন এ। মারাঠা সাম্রাজ্য ও ছত্রপতি শিবাজী নিয়ে দিয়েছে। দেখো বলেছে যে তোমার শিবাজী 1674 সালে রামগড় দুর্গে ছত্রপতি উপাধি নিয়ে রাজ্যাভিষেক করেন, তাই না? এটা একদম ঠিক আছে। শিবাজী মন্ত্রী পরিষদকে অষ্টপ্রধান বলা হতো, ঠিক আছে। চৌথ এবং স্বদেশমুখী ছিল মারাঠাদের রাজস্ব ব্যবস্থার প্রধান দুটি কর, ঠিক আছে। তাহলে উত্তরে যাবে অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 76, ভারতের লোকসভা এবং রাজ্যসভা সংক্রান্ত সাংবিধানিক নিয়ম বলো কি হবে। এটাও খুব ভালো কোশ্চেন, মানে আজকে কোনো কোশ্চেন তুমি কিন্তু বাদ দিতে পারবে না, তাই তো? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু হচ্ছে কি পরীক্ষার সাপেক্ষে খুব ইম্পর্টেন্ট, একটাও কোশ্চেন নেই যে তুমি বাদ দিবে। লোকসভার ন্যূনতম বয়স 25 বছর, রাজ্যসভার ক্ষেত্রে 30, ঠিক আছে। অর্থ বিল কেবল লোকসভায় পেশ করা যায়, স্পিকার সিদ্ধান্ত নেন কোন বিল অর্থ বিল কিনা, ঠিক আছে। রাজ্যসভা একটি অস্থায়ী সভা এবং এর সদস্যদের সময়কাল হচ্ছে 6 বছর, ঠিক আছে। তাহলে অপশন ডি হবে এটা। চলো এবার বলেছে দেখো, লিটমাস কাগজকে লাল করে ক্ষার এবং লাল লিটমাসকে নীল করে অ্যাসিড, তাই না? তাহলে এটা হচ্ছে কি তোমার ঠিক না ভুল বলো? অ্যাসিড হচ্ছে নীলকে লাল করে, তাই তো? এখানে বলেছে অ্যাসিড যেটা লাল লিটমাসকে নীল করে উল্টো দিয়েছে, তাই না? আমি এটা কোন একটা ক্লাসে তোমাদের বা অন্য ক্লাসে কিনা জানি না, আমরা জানি যে অ্যাসিড যেটা সেটা নীলকে লাল করে, আর ক্ষার যেটা লালকে নীল করে, এটা উল্টে আছে, তাহলে এটা ভুল আছে। আচ্ছা তারপরে দেখো বলেছে সাধারণ লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড NaCl, ঠিক আছে। আচ্ছা তারপরে বলেছে প্রথম বিক্রিয়ায় নিউট্রালাইজেশন রিঅ্যাকশন অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করে, এটাও ঠিক আছে। কোনটা ভুল বিবৃতি? তাহলে অপশন এ হবে। দেখো এটাও ভালো কোশ্চেন, তাই না? একটাও খারাপ বলবো না, সবগুলোই ভালো। রেড ক্লিফ লাইন, ম্যাকমোহন লাইন, ডুরান্ড লাইন এবং 49th প্যারালাল তো কোন দেশগুলোর মধ্যে রয়েছে? তো দেখো রেড ক্লিফ লাইন হচ্ছে কি রয়েছে ভারত পাকিস্তান, ম্যাকমোহন হচ্ছে তোমার ভারত চীন, ডুরান্ড লাইন রয়েছে তোমার পাকিস্তান আফগানিস্তান, আর 49th প্যারালাল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা। অপশন এ। 79 মৌর্যোত্তর যুগের ইতিহাস ও রাজবংশ বলো কি হবে? দেখো তাহলে এখানে বলেছে যে কোনটা অসত্য, তাহলে এখানে হচ্ছে কি তোমার অসত্যটা আছে তোমার তিনেরটা। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী, তাহলে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কি সিমুক, তাই না? সিমুক, এটাই ভুল আছে। বাকি দেখো তাহলে উত্তর হয়ে যাবে কেবল হচ্ছে কি বিয়েরটা। বাকি কনিষ্ক কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক শকাব্দ শুরু করেছিলেন, আর চতুর্থ বৌদ্ধ সংগীতি কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে বসুমিত্রের নেতৃত্বে হয়েছিল, তাই না? এই দুটো ঠিক আছে, এটা ভুল আছে। তাহলে উত্তর হয়ে গেল কি অপশন বি। চলো মানব দেহ কঙ্কালতন্ত্র এবং পেশি নিয়ে দেওয়া হয়েছে। দেখো তাহলে দেখো বলেছে মানব দেহের ক্ষুদ্রতম অস্থি হলো স্টেপিস, যেটা কানে থাকে, দীর্ঘতম ফিমার যেটা উড়তে থাকে, ঠিক আছে। অস্থির সাথে পেশিকে যুক্ত করে লিগামেন্ট, অস্থির সাথে অস্থির টেন্ডন, ঠিক আছে।
একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হচ্ছে কি তোমার 206, তাই না? তাহলে এটা হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি বিয়েরটা ভুল আছে। হ্যাঁ। বি এরটাকে ভুল আছে। বিয়েরটা ভুল আছে স্যার, অস্থির সঙ্গে ও আচ্ছা আচ্ছা, পেশিটা টেন্ডন হবে। সরি সরি সরি, এখানে বলেছে যে অস্থির সাথে পেশি, তাহলে সেটা আছে টেন্ডন, আর লিগামেন্ট মানে বোন টু বোন, তাই না? এটা উল্টো আছে। আর এটা হচ্ছে কি তোমার 206টা ঠিক আছে। তাহলে বলেছে কোনটি ভুল, তাহলে হচ্ছে কি তোমার দুয়েরটা, অপশন বি। চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 81। আরাবল্লী হলো ভারতের প্রাচীনতম ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। দাক্ষিণাত্য মালভূমির পশ্চিম সীমানা গঠন করে পশ্চিমঘাট বা সহ্যাদ্রি পর্বত। আর নীলগিরি ভারতের হচ্ছে কি সর্বোচ্চ শৃঙ্গ হলো, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আড়াইমুড়ি। তাহলে কোনটি সঠিক বলেছে? দেখো এখানে আমরা আরাবল্লী হচ্ছে কি তোমার ক্ষয়জাত ঠিক আছে, দাক্ষিণাত্য মালভূমি পশ্চিমঘাট ঠিক আছে, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দদা বেদা, তাই না? দদা বেদা। তাহলে এটা আনাইমুদি নয়, আনাইমুদি হচ্ছে কার্গো, আনাইমালাই পর্বতের দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, তাই না? তাহলে এটা ভুল আছে। তাহলে আমরা উত্তর বলি সঠিক মানে 1 2 অপশন এ। চলো এবার বলছি ভারতীয় জাতীয় আন্দোলন এবং আইনসমূহ। 1919 সালে রাওলাট আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল, তাই না? এটা কিন্তু ঠিক আছে। 1909 সালের মার্লে মিন্টো সংস্কারের মাধ্যমে পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করা হয়, এটাও ঠিক আছে। 1935 সালে ভারত শাসন আইনে কেন্দ্রে দ্বৈত শাসন প্রতিষ্ঠিত হয়, এটাও ঠিক আছে। তাহলে কি হবে গো? তাহলে উত্তর হয়ে যাবে অপশন ডি এরটা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরে কোশ্চেন বলো, কোশ্চেন নাম্বার 43। সবাই বলো, যারা ক্লাস করছে সবাই বলবে। তাহলে যারা যারা তোমরা অপশন এ বলেছো একদম ঠিক আছে, তাই না? তাহলে বল হচ্ছে কি তোমার নিউটন, চাপ হচ্ছে কি তোমার পাস্কেল, শক্তি বা কার্য হচ্ছে কি তোমার জুল, ক্ষমতা ওয়াট। তাহলে অপশন এ। চলো কোশ্চেন নাম্বার 84 রাখো। কি হবে গো? তাহলে এখানে 84 দাগের কোশ্চেনের ক্ষেত্রে আমরা যদি দেখি, এখানে দিয়েছে দেখো 1 বাইট সমান হচ্ছে কি 8 বিটস, একদম ঠিক আছে। সিপিইউ কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়, ঠিক আছে। অপারেটিং সিস্টেম হলো একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অপারেশন সিস্টেম হচ্ছে কি তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়, এটা হচ্ছে কি তোমার গো সিস্টেম সফটওয়্যার, এটা যে সিস্টেম সফটওয়্যার। তাহলে কোনটা ভুল বলেছে? তাহলে তিনেরটা ভুল।
অপশন বি। ভারতের সংবিধান পদাধিকারিক পদত্যাগ পত্র প্রদান। আচ্ছা, বলেছে রাষ্ট্রপতি পদত্যাগ পত্র জমা দেন উপরাষ্ট্রপতির কাছে, তাই না? আচ্ছা, দেখছি কি বলেছে, দেখো। প্রধানমন্ত্রী তার পদত্যাগ পত্র দেন স্পিকারের কাছে, সুপ্রিম কোর্টের বিচারপতি পদত্যাগ পত্র দেন ভারতের রাষ্ট্রপতির কাছে। কোনটা ভুল বলেছে, তাই না? কোনটা হচ্ছে ভুল বলেছে? দেখো, এখানে প্রথমে যেটা ছিল না, যে রাষ্ট্রপতি পদত্যাগ দিবেন উপরাষ্ট্রপতির কাছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলেছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেন হচ্ছে কি স্পিকারের কাছে, না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে, স্পিকার নয়, রাষ্ট্রপতির কাছে। এটা ভুল আছে। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি দিবেন রাষ্ট্রপতির কাছে, এটা ঠিক আছে। তাহলে ভুল মানে হচ্ছে অপশন বি। চলো, এবার বলেছে ডেঙ্গু রোগ ছড়ায় স্ত্রী অ্যানোফিলিস মাধ্যমে, এটা ভুল আছে। টাইফয়েড ব্যাকটেরিয়া ঘটিত রোগ, যেটা জল খাবার, ঠিক আছে। এডস হচ্ছে কি যাই HIV, ঠিক আছে। তাহলে কোনটা অসত্য মানে অপশন এফটা। ঘুঙর, ঘুমর আর বিহু, ভাংড়া, গরবা, এগুলো হচ্ছে কোন রাজ্যে রয়েছে, তাই না? একদম। ঘুমর হচ্ছে কি তোমার রাজস্থান, বিহু বিহু হচ্ছে কি তোমার অসম, ভাংড়া হচ্ছে কি তোমার পাঞ্জাব, গরবা হচ্ছে গুজরাট। তাহলে অপশন এ। বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্ব এবং তাদের খেলা, মেরি কম, PV সিন্ধু, সুনীল ছেত্রী। কোনটা হচ্ছে কি ভুল? সুনীল ছেত্রী আবার কবে থেকে হকি খেললো গো? তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি। বাকি PV সিন্ধু ব্যাডমিন্টন, ঠিক আছে। মেরি কম বক্সিং, ঠিক আছে। চলো, কোশ্চেন নাম্বার হচ্ছে কি, দেখো, তাপ এবং তাপমাত্রা বিষয়ক সত্য কোনটা? দেখো, এখানে বলেছে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে -40 ডিগ্রি তাপমাত্রায় পার্ট সমান হয়, তাই না? তাহলে এটা একদম হচ্ছে কি তোমার ঠিক আছে। জলের হচ্ছে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে কি তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? না, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন, যেটা হচ্ছে কি তোমার, এটা 0 কেলভিন হয়, 0 কেলভিন। আর সেন্টিগ্রেডে হচ্ছে কি হবে, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, তাহলে এটা ভুল আছে। সুস্থ স্বাভাবিক তাপমাত্রা 98.6 বা 37, ঠিক আছে। কোনটি সঠিক? অপশন এ। বলেছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ও যোগ্যতা, তাই না? তাহলে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ও যোগ্যতা যদি আমরা দেখি, তাহলে কি দেখতে পাবো? কোনটা অসত্য বলেছে? দেখো, রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেন লোকসভা, রাজ্যসভা ও রাজ্য বিধানসভাগুলি নির্বাচিত সদস্যগুলো, ঠিক আছে। রাষ্ট্রপতি পদের জন্য ন্যূনতম বয়স 35, এটাও ঠিক আছে। রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার ক্ষমতা রয়েছে একমাত্র সুপ্রিম কোর্টে, এইটা ভুল আছে। রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট বা করার ক্ষমতা রয়েছে একমাত্র সংসদের বা পার্লামেন্টের এবং সুপ্রিম কোর্টের নয়, তাই না? তাহলে এটা ভুল আছে। তাহলে উত্তর হয়ে যাবে অপশন বি এরটা। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও স্বদেশী যুগ। দেখো, এখানে বলেছে 1905 সালের 16ই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর আহ্বানে রাখি বন্ধন উৎসব পালিত হয়, একদম ঠিক আছে। স্বদেশী আন্দোলনের প্রচারে অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। বেঙ্গল কমিকের প্রতিষ্ঠা আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ঠিক আছে। তাহলে 1, 2, 3 অপশন ডি। আচ্ছা, খনিজ এবং প্রধান কেন্দ্র, তামা পাই আমরা হচ্ছে কি তোমার ক্ষেত্রী, রাজস্থান। আকরিক লোহা হচ্ছে কি তোমার ময়ূরভঞ্জ, উড়িষ্যা। মাইকা মাইকা আমরা পাবো হচ্ছে কি তোমার কোডারমা মানে ঝাড়খণ্ড। সোনা হচ্ছে কি তোমার কর্ণাটক, কল্যাণ। অপশন হচ্ছে কি এ। সালোক সংশ্লেষের সম্বন্ধে কোনটা ভুল? আলোক দশা করছে গ্রানাতে, অন্ধকার স্টোমাটে, ঠিক আছে। সালোক নির্গত অক্সিজেন উৎস হলো কার্বন ডাইঅক্সাইড, তাই না? এটা মেনে নেওয়া যায়, এটা ভুল আছে। এটা জল হবে না, জল, H2O। লাল ও নীল আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো হয়, এটাও ঠিক আছে। তাহলে ভুল মানে হচ্ছে অপশন মানে স্টেটমেন্ট 2 মানে অপশন বি। চলো, কোশ্চেন নাম্বার 94। নদী, উপত্যকা এবং জলপ্রপাত। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি তা নিয়ে বিতর্ক থাকলেও যোগ বা গেরসপ্পা সরামতি নদীতে অবস্থিত, তাই না? তাহলে কি হবে? এটা হচ্ছে কি তোমার ঠিক আছে। ধোঁয়াধার জলপ্রপাত নর্মদার নদীর উপর জবলপুর অবস্থান করছে, ঠিক আছে। শিবসমুদ্র জলপ্রপাত কৃষ্ণা নদীর উপর অবস্থান করে, আর ভুল আছে। কেন? শিবসমুদ্র রয়েছে কাবেরীর উপরে, কাবেরী। তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি। ভারতীয় সংবিধানের গণপরিষদ, তাই না?
গণপরিষদের প্রথম বৈঠক বসে 9ই ডিসেম্বর 1946 সালের, যারা অস্থায়ী সভাপতি ছিলেন সচিত্তানন্দ সিনহা, তাই না? তাহলে এটা হচ্ছে কি তোমার ঠিক আছে। খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, এটা ঠিক আছে। 26 জানুয়ারি 1949 সালে সংগঠিত হয় এবং 26 নভেম্বর 1950-এ কার্যকর হয়, তাই না? এটা ভুল আছে, এটা 26শে নভেম্বর হতো, এটা 26শে জানুয়ারি হতো, না উল্টে দিয়েছে, তাহলে অসত্য হচ্ছে কি অপশন বি। আচ্ছা, গ্রেগর জন মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়, ঠিক আছে। মানুষের প্রতি কোষে 23 জোড়া 46 ক্রোমোজোম, ঠিক আছে। পুরুষের সেক্স ক্রোমোজোম XX, মহিলাদের XY, এটা ভুল আছে, তাহলে ভুল হবে কি অপশন বি এরটা। কিন্তু তোমার বলেছে দিল্লি সুলতানেট এবং মোগল সাম্রাজ্যের জোট, তাই না? তাহলে কুয়াত উল ইসলাম মন্দির, এটা রয়েছে তোমার, এটা করেছিলেন কুতুবুদ্দিন আইবক। আলাই দরওয়াজা, এটা হচ্ছে তোমার আলাউদ্দিন খিলজি। আড়াই দিন কা ঝপড়া, এটা হবে তোমার কুতুবুদ্দিন আইবকই হবে, তাই না? এটা 2 হবে। আচ্ছা, বুলন্দ দরওয়াজা, এটা হচ্ছে তোমার আকবর, তাহলে উত্তর কি হবে? অপশন এ। চলো এবার কোশ্চেন নাম্বার 48, মহাকর্ষ এবং সরল দোলক সংক্রান্ত নীতি। বলেছে দেখো যে মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি এর মান সর্বাধিক এবং বিশ্ব অঞ্চলে সর্বনিম্ন। ভুল না ঠিক আছে বলো? ঠিক আছে। একটি সরল দোলককে চাঁদে নিয়ে গেলে তার দোলনকার বৃদ্ধি পাবে, তাই না? এটাও ঠিক আছে। পৃথিবীর কেন্দ্রে জি এর মান অসীম হয় না, অসীম নয়, শূন্য হয়ে যায়, শূন্য, তাহলে এটা ভুল আছে, তাহলে কোনটা অসত্য? অপশন বি। চলো এবার বলেছে দেখো স্বাধীন ভারতের গুরুত্বপূর্ণ কমিশন এবং কমিটি। রাজমান্নার কমিটি, সরকারিয়াত কমিশন, কেন্দ্র রাজ্য সম্পর্ক, তাই না? এটা ঠিক আছে। সর্দার শরণ সিং কমিটি, মৌলিকত্ব বা সংশোধন, বলবন্ত রায় মেহতা, পঞ্চায়েত রাজ, ঠিক আছে। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 100। তিস্তা নদীকে বলা হয় যে উত্তরবঙ্গের ত্রাসের নদী, ঠিক আছে। ময়ূরাক্ষী নদীর উপর তিলপাড়া ব্যারেজ ও মেসেঞ্জর বাঁধ অবস্থিত, ঠিক আছে। ভাগীরথী ও হুগলি নদী পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত প্রধান নদী, এটাও ঠিক আছে। তাহলে 1, 2 ঠিক মানে হচ্ছে তোমার অপশন ডি। চলো তাহলে দেখো এই যে 100টি কোশ্চেন, আগে আমরা 45টা করেছিলাম, আজকে বাকি 55টা করলাম। তো কোনোটাই তোমরা বলতে পারবে না যে পরীক্ষা মানে কোশ্চেনগুলো খারাপ, সবগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই না? সেটা আমি বললে হবে না, তোমরাও বুঝতে পারছো, তাই তো? তো অতএব হচ্ছে কি ভালো করে এটা পড়বে এবং এখান থেকে কিন্তু তোমরা কমন পাবেই, তাই না? কারণ এই কোশ্চেনগুলো ম্যাক্সিমাম সিলেবাসকে কিন্তু কভার করে দিয়েছে, তাই না? তো অতএব হচ্ছে কি কোনো একটা কোশ্চেনকে যদি আমরা বলতে পারি যে এটা আসতে পারে না, সেটা কিন্তু আমাদের ভুল জাজমেন্ট হবে। তো আমি তোমাদেরকে বলবো যে এটা তোমরা প্রিন্ট আউট করে পড়াশোনা করবে, ঠিক আছে? রিডিং দেবে, কারণ এখানে ইনফরমেটিভ এবং স্টেটমেন্ট দেওয়া হয়েছে যেটা তোমাদের পরীক্ষার্থে হেল্প করবে। আর রবিবারের কথা মাথায় রাখবে। ওকে, ঠিক আছে।